আরে ও যতীন বাবু, আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আর বলিস না কমল, জমিতে কাজ করবার জন্য কয়েকটা লোক লাগবে, তাই সকাল সকাল লোক নিয়ে আসতে যাচ্ছি বাজারে। হ্যাঁ যতীন বাবু, এই কাজের লোক নিতে সকাল সকাল যাওয়াই ভালো। হ্যাঁ, বেশি বেলা হয়ে গেলে আবার লোক পাওয়া যায় না তো। হ্যাঁ রে কমল, সকাল সকালই বাজারে যাচ্ছি, কিন্তু দেখ না, চারিদিকে কি শীত পড়েছে। এর ভেতরে চলাফেরা করাই তো কষ্টের। কিন্তু তুই এত সকাল সকাল গাছ থেকে রস নামাচ্ছিস কি করে? এই কনকনে শীতের ভেতর গাছ থেকে রস নামাতে তোর কষ্ট হয় না কমল? এক কষ্ট হলেও কিছু করবার নেই যতীন বাবু, কারণ আমাদের কাজই হলো শীতের দিনে গাছ থেকে রস নামানো। হ্যাঁ রে কমল, এত বারবার রসের কথা বলিস না রে। আসলে রসের কথা শুনলেই মনটা শুধু রস দিয়ে বানানো বিভিন্ন পিঠে খেতে চায়। কি যে বলেন না যতীন বাবু, রসের পিঠে খেতে ইচ্ছে করলে খাচ্ছেন না কেন? আপনার তো আর টাকা পয়সার কোনো কমতি নেই, আপনি তো চাইলেই প্রতিদিন আমার থেকে রস নিয়ে খেতে পারেন। খাবো রে কমল, খাবো। তবে মেয়ে আর জামাই শহর থেকে আসুক, ওদের জন্যই তো এখনো রসের পিঠে খাওয়া হচ্ছে না। সমস্যা নেই যতীন বাবু, আপনার মেয়ে আর মেয়ের জামাই আসলেই আমাকে বলবেন। হ্যাঁ, আমি একেবারে খাঁটি রস গাছ থেকে নামিয়ে আপনাকে দিয়ে আসবো। আচ্ছা কমল, ঠিক আছে। এবার তাহলে আমি যাই। হ্যাঁ, আমার আবার যেতে দেরি হয়ে যাচ্ছে। এই হতচ্ছাড়া, তুই বসে বসে কি দেখছিস? জলদি করে হাঁড়িতে আরো চিনি মেশা। আগে কানাইদা, চিনি তো মেশাচ্ছি, কিন্তু চিনি যে আর গলছে না। কি বলছিস কি? ভালো মতো চামচ দিয়ে নাড়া দে, তাহলেই গলবে। আজ কিন্তু পুরো 10 হাঁড়ি নকল রস বানাতে হবে। কি বলছেন কানাইদা, পুরো 10 হাঁড়ি রস? কেন, 10 হাঁড়ি কি কম হয়ে গেল নাকি? না না কানাইদা, তা বলছি না। আসলে বলছি যে কাল তো 5 হাঁড়ি নকল রস বিক্রি করলাম, আজ আবার 5 হাঁড়ি বেশি কেন? ওরে আদারাম, বাজারে নকল রস ভালো বেচা হচ্ছে, তাই তো আজ এত বেশি করে নকল রস বানাচ্ছি। এখন বকবক না করে তাড়াতাড়ি চিনিওয়ালা। আগে ঠিক আছে কানাইদা, হ্যাঁ এক্ষুনি চিনিগুলো গলাচ্ছি। ওগো, এই নাও তোমার চা। সকাল সকাল চা না হলে তো তোমার আবার চলেই না। হ্যাঁ বউ, দাও। আসলে এই শীতের ভেতর সকাল সকাল এক কাপ চা না খেলে আমার একদমই চলে না বাবা। হ্যাঁ, এখন এই চাটা খেয়েই চালিয়ে নাও। আরে এ কি বউ, তোমার আবার কি হলো? মন খারাপ করছো কেন? আমার মন খারাপ নাকি ভালো তা জেনে তোমার কি হবে বলো তো? এদিকে বর্ষাকাল শেষ হয়ে শীতকাল চলে আসলো, আরে এখনো কিনা বাবার বাড়িতেই যাওয়া হলো না। ভেবেছিলাম এবার শীতের শুরুতেই গ্রামে গিয়ে পিঠে খাবো, তা এবার খাওয়া হবে কিনা কে জানে। কি যে বলো না তুমি! খাওয়া হবে না কেন? অবশ্যই খাওয়া হবে। তোমাকে কালই বাবার বাড়িতে নিয়ে যাব। শীতের দিন আসলে তুমি শুধু একা না, আমারও মনটা পিঠের দিকে চেয়ে থাকে, বুঝলে? ওগো, তুমি সত্যি বলছো তো? আমাকে কাল বাবার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ বউ, সত্যি বলছি। এবার শুরুতেই অফিস থেকে বেশ কিছুদিনের ছুটি পেয়েছি। এই ছুটির সময়টা একদমই মিস করা যাবে না। তুমি আজই বাবা মায়ের কাছে খবর পাঠাও, আমরা কালকেই গ্রামের বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাবা মায়ের কাছে খবর পাঠাচ্ছি। তুমি ততক্ষণে বসে বসে চা খাও। আচ্ছা, যাও যাও। এই যে দাদা, রস কত করে বিক্রি করছো? বেশি না ভাই, মাত্র 50 টাকা করে লিটার বিক্রি করছি। বলুন আপনাকে কত লিটার দেব? কি, 50 টাকা করে লিটার? একটু বেশি হয়ে গেল না দাদা? কি যে বলো না ভাই, একেবারে খাঁটি রস, দাম তো একটু হবেই। এই রস আছে, রস একেবারে টাটকা রস, নিয়ে নিন, মাত্র 10 টাকা লিটার, ফুরিয়ে গেলে আর পাবেন না। আসুন দাদা, আসুন দিদি, রস নিয়ে যান, রস রস। মাত্র 10 টাকা করে লিটার? আরে এই দাদা, আপনি তো 1 লিটার 50 টাকা চাচ্ছেন, আর ওদিকে তো মাত্র 10 টাকা করে রস বিক্রি করছে। ভাই ওটা রস না, ওটা হয়তো অন্য কিছু, তাই কম দামে দিচ্ছে। কিন্তু আমারটা একেবারে খাঁটি রস, সকালবেলায় গাছ থেকে নামিয়ে এনেছি। হ্যাঁ দাদা, হয়েছে হয়েছে, সবাই তার নিজেদের পণ্যকে সেরা বলে। ওসব আমাদের ভালো করেই জানা আছে। হ্যাঁ, আমি আপনার থেকে রস কিনবো না, যাই ওখান থেকে রস কিনে নিই।
হ্যাঁ, আরে আসুন আসুন দাদা, নিয়ে যান একেবারে টাটকা রস। আজ সকালেই বানিয়েছি, না মানে এই সকালেই বাজারে এনেছি আর কি। হ্যাঁ দাদা, আমাকে পুরো 5 লিটার রস দিন তো। আচ্ছা দাদা, 5 লিটারের দাম ওই 50 টাকাই, তাই তো? হ্যাঁ দাদা, তা আবার বলতে হবে, 5 লিটার রসের দাম 50 টাকা। আরে এই কালু, বসে আছিস কেন? জলদি করে দাদাকে পুরো 5 লিটার রস দে, সাথে একটু রস ফ্রিতেও দিস। হ্যাঁ আগে হ্যাঁ কানাইদা, এক্ষুনি দিচ্ছি। আরে দেখো গিন্নি, দেখো কে এসেছে, দেখো রূপা আর রূপার জামাই যে চলে এসেছে। তা বাবা, এত সকাল সকাল শীতের ভেতরে তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ বাবা, আসবার সময় একটু সমস্যা হয়েছিল বটে। বলিস কি রূপা মা, অনেকক্ষণ দাঁড়িয়েছিলিস? চল রূপা, জলদি করে ঘরে চল। আর জামাইবাবু, তুমি ওখানে বসো, আমি তোমাকে একটু চা দিয়ে যাচ্ছি। এই শীতের সকালে উঠোনে বসে চা খেলে দেখবে শরীরটা খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, তোমার শাশুড়ি মা কিন্তু বেশ ভালো একটা কথা বলেছে। এই শীতের সকালে গরম গরম চা খেলে দেখবে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। বাবা, আমি বলছিলাম যে চা একটু পরে খেলে হতো না? আসলে আমি চাচ্ছিলাম একটু গ্রামের সকালটা ঘুরে দেখব। এই শীতের ভেতর গ্রামটা দেখতে আমার খুব ভালো লাগে, আর সাথে কিছু টাটকা রস খেতেও মন চাইছে। কি যে বলো না বাবা, তুমি হলে আমার বাড়ির অতিথি, আর তোমাকে গ্রাম ঘুরিয়ে না দেখালে হয় নাকি? কিন্তু আমার যে জমিতে একটা কাজ পড়ে গেছে, কিছু লোককে কাজে নিয়েছি, ওদের সামনে না থাকলে হতচ্ছাড়াগুলো আবার ঠিক মতো কাজ করবে না। তুমি বরং একাই গ্রামটা ঘুরে দেখো। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি তাহলে আপনার কাছে যান, আমি ততক্ষণে গ্রামটা একটু ভালো মতো ঘুরে আসি, আর সাথে একটু টাটকা খেজুরের রসও খেয়ে আসি, কেমন? ওগো, তোমার আবার কি হলো? এখনো যে রসের হাঁড়ি নিয়ে হাটে যাচ্ছ না? বলি কি, আজকে রস বিক্রি করতে বাজারে যাবে না? কোথায় আর যাব গিন্নি, বাজারের সবাই তো কানাই আর কালুর ভেজাল রস খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। ওরা যে আমার টাটকা গাছের খাঁটি রস টাকা দিয়ে কেনে না গো। গো, তুমি মন খারাপ করে আসা ছেড়ো না গো। তুমি তো আর ওদের মতন রসে ভেজাল মেশাও না। দেখবে বিধাতা নিশ্চয়ই একদিন তোমার মঙ্গল করবেন। না গো গিন্নি না, আমি যার পারি না। প্রতিদিন সকালে শীতের ভেতরে কষ্ট করে খেজুর গাছ থেকে রস জোগাড় করে বাজারেতে নিয়ে যাই, কিন্তু কানাইয়ের ভেজাল রসের চেয়ে আমার রস বেশি দাম বলে আর বিক্রি করতে পারি না। এভাবে চলতে থাকলে আর রসের ব্যবসা করতে পারবো না গিন্নি। দেখো, চোরের 7 দিন আর গেরস্থের 1 দিন, ঠিক তেমনি গ্রামের লোকেরাও আজ হোক বা কাল ঠিকই তোমার কদর বুঝতে পারবে। যেদিন ওরা সব ভেজাল খেয়ে অসুস্থ হবে, সেই দিনই ওরা আবার তোমার কাছে ফিরে আসবে। তাই যেন হয় গিন্নি, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। হ্যাঁ গো, তাই হবে। এবার তাহলে ঘরে চলো, আজ তোমাকে আর রস বিক্রি করতে হবে না। এই শীতের সকালে আজ তোমাকে রস দিয়ে কিছু পিঠে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ গিন্নি, তাই করব। এদিকে আমারও যে রস দিয়ে পিঠে খেতে খুব ইচ্ছে করছিল। ওরে কালু, আজকে তো আমরা একেবারে পুরো ফাটিয়ে দিলাম। হ্যাঁ, পুরো 20 হাঁড়ি রস যে এক নিমেষেই বিক্রি করে ফেললাম। তার বলতে হয় কানাইদা, আজ তো ওই কমল গাছিও আসেনি, তাই এত বেশি বেশি বিক্রি হয়েছে। শোন কালু, ওই কমলার কোনোদিনও এই বাজারে রস বিক্রি করতে আসবে না। আমরা একেবারে সস্তায় 2 নম্বরই ভেজাল রস বিক্রি করে বাজারের সব কাস্টমার কিনে নিয়েছি যে। কানাইদা, তাহলে তো আমাদেরকে রসের দাম বাড়িয়ে দিতে হবে, কারণ এই বাজারে তো আমরা ছাড়া আর কেউ রস বিক্রি করবে না। তার বলতে, আরে দাঁড়া কালু, দাঁড়া, আর কটা দিন দেরি কর, এরপর থেকে ধীরে ধীরে 2 নাম্বার ভেজাল রসের দামও বাড়িয়ে দেব। আরে ও কানাইদা, দেখো দেখো, আমাদের গ্রামের বাজারে একটা শহরের মুরগি এসেছে। এই চলো চলো, মুরগিটাকে রোস্ট বানিয়ে মজা করে খাই, চলো না। আরে কালু, তুই ঠিক কথাই বলেছিস। আরে লোকটা তো এদিকে আসছে বলে মনে হচ্ছে, দাঁড়া দাঁড়া আসুক।
এই যে দাদা, আপনারা কি এখানে খাঁটি রস বিক্রি করেন? হ্যাঁ, আমরা খাঁটি রস বিক্রি করি, তবে সেটা গাছের নয়, হাতের খাঁটি রস। হিহিহা। এই গেল, তুই চুপ কর। হ্যাঁ দাদা, আমরা রস বিক্রি করি। বলুন আপনাকে কতটুকু রস দেব? আরে না না, আমারও তো রস লাগবে না। আমি শুধু একটু রস চেখে দেখতাম আর কি, তাই অল্প হলেই চলবে। কিন্তু আমরা তো 1 লিটারের কমে রস বিক্রি করি না দাদা। আরে এই হতচ্ছাড়া, তোকে না বললাম চুপ থাকতে? হ্যাঁ দাদা, আপনি হলেন আমাদের গ্রামের অতিথি, তা আপনাকে কি আর না করতে পারি? আপনাকে আমরা ওই 1 গ্লাস রসই দিচ্ছি, তবে দাম কিন্তু পুরো 1 লিটারই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আমাকে তাহলে 1 গ্লাস রসই দিন, আমি আপনাকে পুরো 1 লিটার রসের দামই দিচ্ছি। তা কত টাকা দেবো দাদা? বেশি না, মাত্র 10 টাকাই দিন। কি, মাত্র 10 টাকা? এত সস্তায়? এই ভেজাল রস খাওয়াচ্ছেন নাকি? আরে না না দাদা, ও আসলে বলতে চেয়েছে 1 গ্লাস রসের দাম 10 টাকা হয়, তাই সেটাই বলেছে আর কি, মানে। ও বুঝেছি, 1 গ্লাসে 100 গ্রাম রস থাকে, তার মানে 100 গ্রাম রসের দাম 10 টাকা হলে 1 লিটারের দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ ঠিক আছে, এই নিন আপনার 100 টাকা। আরে এই কানাইদা, এটা কি হলো? এটা আবার কি হবে? পুরো মুরগি বানিয়ে দিলাম। তুই তো হতচ্ছাড়া, মাত্র 10 টাকা চেয়েছিলিস, আর দেখ না পেয়ে গেলাম পুরো 100 টাকায়। যতীনবাবু, আপনার মেয়ের জামাই এই প্রথম মনে হয় ভেজাল মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়েছে, তাই ওর শরীরটা অন্য সবার চেয়ে বেশি খারাপ হয়ে গেছিল। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো ঠিকঠাক মতো খাওয়ালেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার মশাই, ওষুধগুলো দিয়ে যান তবে। আর ওদিকে কানাই আর কালুর ব্যবস্থা আমি এখনই করছি। হতচ্ছাড়া দুটো আমার মেয়ের জামাইকে বোকা পেয়ে ভেজাল মেশানো রস খাইয়েছে। ওই রস খাওয়ার পর থেকেই আমার মেয়ে জামাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। না না, আমি তোদেরকে কোনোভাবেই ছাড়বো না। মা, ও মা, এখন আমার কি হবে? তোমাদের বাড়িতে বেড়াতে এসে যে আমার বরটা একেবারে অসুস্থ হয়ে গেল। চিন্তা করিস না রূপা মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তোর বাবা ওই হতচ্ছাড়া দুটোকে এখনই উপযুক্ত শাস্তি দিতে যাচ্ছে। এই মোড়ল মশাই, আমাদের ক্ষমা করে দেন মোড়ল মশাই, আমাদের ভুল হয়ে গেছে। উরি বাবা! না মোড়ল মশাই, ওদেরকে কোনোভাবেই ক্ষমা করবেন না। ওরা আমার বাড়ির অতিথিকে ভেজাল মেশানো রস খাইয়েছে, এখন আমার বাড়ির অতিথি বিছানায় শয্যাশয়ী। ছি 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 কানাই, তুই যে এতটা নিচে নামতে পারিস সেটা আমার জানা ছিল না রে। আজকে তোর কারণে আমাদের এই গ্রামের কমলগাছি খাঁটি রসও বাজারে বিক্রি করতে পারতো না। তুই বাজারের সবাইকে 2 নাম্বার ভেজাল মেশানো রস কম দামে খাইয়ে অনেক অপরাধ করেছিস। মোড়ল মশাই, এবারের মতো আমাদের ক্ষমা করে দেন, আমরা আর কখনই এরকম করব না। না না, তোদেরকে আমি ক্ষমা করতে পারবো না। তোরা অনেক বড় দোষ করেছিস, তোদেরকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আগে মোড়ল মশাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ওরা যেহেতু নিজেদের ভুল শুধরে নিচ্ছে, সেহেতু ওদেরকে আপনি ক্ষমা করে দেন। তবে ভবিষ্যতে যদি ওরা আবারও এরকম ভেজাল মেশানো কিছু বিক্রি করে, তখন না হয় ওদেরকে এর চেয়েও বড় শাস্তি দেবেন। হ্যাঁ কমল, তুই ভালো একটা কথাই বলেছিস। আজ তোরা এই কমলের কারণে বেঁচে গেলি। যা, তোদেরকে আমি ক্ষমা করে দিলাম।